একদিন হঠাৎ করে আকাশ থেকে এক ফেরেশতা নেমে আসলো। ফেরেশতা নেমে এসে সে বলতে শুরু করলো, শয়তানকে শুনিয়ে বলতে শুরু করলো যে, হে শয়তান, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমি প্রত্যেকটা বান্দার শরীরে মিশে যাব। আমি দেখব তাদের চেহারাকে কাজে লাগিয়ে তুমি কিভাবে তাদেরকে দিয়ে কোনো অন্যায় কোনো অপরাধ করাও। তাদের চেহারাকে কাজে লাগিয়ে তুমি কখনোই কোনো অপরাধ কোনো অন্যায় করাতে পারবে না। আমি ওদের শরীরের সাথে মিশে থাকব। এটা শুনে শয়তান প্রচুর পেরেশান হয়ে গেল, সে প্রচুর হতাশ হলো। এ সময় হতাশা থেকে সে নিরাশ হলো, নিরাশা থেকে সে খুবই ভেঙে পড়ল এবং সে আহাজারি করতে লাগলো, সে কাঁদতে লাগলো। কাঁদতে 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 এক সময় সে কাঁদতে এক সময় আল্লাহ তাআলা তাকে বললেন, হে শয়তান, তুমি কাঁদছো কেন? শয়তান বলল, হে প্রভু, তুমি কি তোমার কথা রাখছো না? ইদানিং তুমি তোমার কথা ভুলে যাচ্ছ, তুমি কি তোমার অঙ্গীকার ভুলে যাচ্ছ? আল্লাহ তাআলা রেগে গেলেন, বললেন, আমি এমন এক সত্তা যে সত্তা কোনো সময় তার অঙ্গীকার, তার কথা, তার ওয়াদা ভঙ্গ করে না। শয়তান এটা শুনে বলল যে, আমি যা দেখেছি তাহলে কি তা মিথ্যা? আল্লাহ তাআলা বলল, তুমি কি দেখেছো? শয়তান বলল, আমি দেখেছি তোমার এক ফেরেশতা আকাশ থেকে নেমে এসে বলছে যে সে এখন থেকে তোমার বান্দার শরীরে মিশে থাকবে, তাদের চেহারাকে কাজে লাগিয়ে আমি কোনো অপরাধ করাতে পারবো না। তোমার তো এটা অঙ্গীকার ছিল না, তাহলে কি তুমি তোমার কথা রাখছো না, নাকি ওই ফেরেশতা আমাকে মিথ্যা কথা বলেছে? আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতা এমনই এক সৃষ্টি যে সৃষ্টি চাইলেও তারা মিথ্যা কথা বলতে পারে না। এবার শয়তান বলল, তাহলে তুমি আমার সাথে এমন মজা কেন করছো, যেখানে তুমিও বলছো তুমি তোমার ওয়াদা, তুমি তোমার অঙ্গীকার ভঙ্গ করো না, তুমি তোমার কথা কোনো সময় ভঙ্গ করো না, আর সেখানে আবার বলছো যে তোমার ফেরেশতাও মিথ্যা কথা বলেনি। তাহলে কে মিথ্যাবাদী আর কে সত্য কথা বলছে? তখন আল্লাহ তাআলা বললেন, শয়তান, তুমি সবসময় সর্বদা তুমি মিথ্যাবাদী। শয়তান বললেন, না আল্লাহ, আমি তো আজকে মিথ্যা কথা বলছি না, আমি নিজের চোখে দেখেছি তোমার এক ফেরেশতা আকাশ থেকে নেমে এসে জমিনে নেমে এসে ঘোষণা দিয়েছে যে সে আজকে থেকে প্রত্যেকটা আদম সন্তানের বান্দায়, আদম সন্তানের শরীরে মিশে থাকবে, এবং আমি যেভাবে তাদের চেহারাকে কাজে লাগিয়ে, তাদের শরীরকে কাজে লাগিয়ে তাদেরকে অপরাধ করাতাম, বিভিন্ন পাপে অপরাধী বানাতাম, সেই অপরাধ আজকে থেকে আমি আর নাকি করতে পারবো না। তখন আল্লাহ তাআলা বললেন, শয়তান, তুমি হচ্ছে খুবই নগণ্য, তোমার জ্ঞান খুবই ছোট, খুবই নগণ্য, আর এই পৃথিবীর সামনে, এই মহাবিশ্বের সামনে আমার জ্ঞান অত্যন্ত বড়। এই পৃথিবীর সামনে, আমার জ্ঞানের সামনে এই পৃথিবী ক্ষুদ্র, তাই তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না আমি ওই ফেরেশতাকে কেন নাজিল করেছি, ওই ফেরেশতাকে কেন প্রেরণ করেছি। তখন শয়তান জানতে চাইলেন কেন। তখন আল্লাহ তাআলা আবারও বললেন যে, এখন থেকে আমি এমন এক নির্দেশনা জারি করব, যে নির্দেশনায় আগে যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলোতে কিছু পরিবর্তন আমি আনব। আগে ভাই বোনকে বিয়ে করতে পারত, কিন্তু আমার নির্দেশনায় এখন আর সেই কাজ করতে পারবে না। আর আমি আরও যে নির্দেশনা দেব, যাদের সাথে যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষেধ আমার পক্ষ থেকে, আমার বিধান অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অবৈধ, তাদের প্রতি যেন কোনো আকর্ষণ, কোনো টান সৃষ্টি না হয়, সেই বিষয়টাই আমার এই ফেরেশতা দেখবে। সেটা শুনে শয়তান খুশি হয়ে গেল, সে খুশিতে হাততালি দিতে লাগলো এবং বলতে লাগলো, হ্যাঁ, তাহলে আমি আগের মতোই, আমি যে লক্ষ্য নিয়ে এই পৃথিবীতে এসেছি, যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি তোমার বান্দাদেরকে এত অপরাধ করাবো যে সেই বান্দারা তোমার জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, তুমিও কিন্তু মনে রাখো যে আমি বলেছি এক বান্দা তুমি অনেক 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 অপরাধ করাবে, কিন্তু সে একবার শুধু তার অপরাধের কথা মনে করে আমাকে ভয় পেয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি কিন্তু তাকে ক্ষমা করে দেব, তার পুরো জীবনের গুনাহ ক্ষমা করে দেব এবং আমার বান্দা হিসেবে তাকে আমার কাছে টেনে নেব। এটা শুনে শয়তান বলে, মানুষের জীবনে, মানুষের এই ছোট্ট জীবনে আমি এই সুযোগটা কোনোদিন আসতেই দেব না, এই সুযোগ তোমার বান্দা কোনোদিন পাবেই না। এই কথা বলে শয়তান হাসতে হাসতে সেখান থেকে অনেক দূর চলে যায়। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গল্প পাওয়ার জন্য, আরও বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।